আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আমি ডক্টর মোহাম্মদ শামীম হুসাইন। সেবা হোমিও সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় জলাতঙ্ক রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে। আক্রান্ত রোগী পানি দেখে বা পানির কথা মনে পড়লে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়ে। তাই এই রোগের নাম দেওয়া হয়েছে জলাতঙ্ক। এটি প্রাণীবাহিত র্যাবিস ভাইরাস ঘটিত রোগ। রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পর আক্রান্ত রোগীর বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিশ্বে প্রতি 10 মিনিটে একজন এবং প্রতি বছর প্রায় 55,000 মানুষ জলাতঙ্ক রোগে মারা যান। বাংলাদেশেও বছরে গড়ে 40 থেকে 50 জন রোগী মৃত্যুবরণ করেন। শুধু মানুষই নয়, আমাদের বাংলাদেশ প্রতি বছর প্রায় 25,000 গবাদি পশু জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যায়। কুকুর, শিয়াল, বিড়াল, বাদুড়, বেজি, বানর ইত্যাদি প্রাণী জলাতঙ্ক সৃষ্টিকারী ভাইরাসের বাহক। রেবিজ ভাইরাসে আক্রান্ত প্রাণীটি সুস্থ মানুষ বা গবাদি পশুকে কামড়ালে ওই মানুষ কিংবা গবাদি পশুও এই রোগে আক্রান্ত হয়। তবে আমাদের দেশে 95% জলাতঙ্ক রোগ হয় কুকুরের কামড়ের দ্বারায়। কুকুরে কামড়ানো ব্যক্তির 40%ই হল 15 বছরের কম বয়সী শিশু। তাই শিশুদেরকে এ সকল প্রাণী থেকে বিরত রাখুন। সাধারণত আক্রান্ত প্রাণী সুস্থ ব্যক্তিকে কামড়ানোর 2 থেকে 3 মাসের মধ্যে রোগের লক্ষণ প্রকাশ পায়। লক্ষণ প্রকাশ পাওয়ার 1 সপ্তাহের মধ্যে রোগী মারা যায়। জলাতঙ্কের বিরুদ্ধে তেমন কার্যকর কোনো চিকিৎসা নেই। তবে জলাতঙ্কের বিরুদ্ধে কার্যকর 6 ডোজের টিকা রয়েছে, যা রোগের লক্ষণ প্রকাশের আগে শরীরে প্রয়োগ করতে পারলে মৃত্যু এড়ানো যায়। সচরাচর ইঁদুর, খরগোশ, কাঠবিড়ালি, গুইসাপ ইত্যাদি প্রাণী জলাতঙ্ক ছড়ায় না, তাই এ ধরনের প্রাণী কামড় দিলে জলাতঙ্কের টিকা নেওয়ার প্রয়োজন নেই। এছাড়া কোনো কবিরাজ বা ওঝার শরণাপন্ন হয়ে অপচিকিৎসা গ্রহণ করে সময় নষ্ট করা ঠিক না। চিকিৎসা হিসেবে টিকা গ্রহণ করুন এবং দোয়া দুরুদ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন। সকল কুকুর বা প্রাণীর মধ্যে জলাতঙ্ক ভাইরাস থাকে না, তাই আক্রমণকারী প্রাণীটি যদি পরিচিত হয় তবে তাকে আপনার নজরে রাখুন। যদি আক্রমণকারী প্রাণী কিছুদিনের মধ্যে মারা যায় তবে অবশ্যই টিকা গ্রহণ করুন। যদি প্রাণীটি অপরিচিত হয় তবে দেরি না করে দ্রুত টিকা গ্রহণ করা নিরাপদ। প্রতিটি সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকাগুলো প্রদান করা হয়। সেবা হোমিও সেন্টার নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো করুন। অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।